প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। জেল থেকে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব এসআই আকবরের। হাজতে আরিয়ান তড়িঘড়ি মুম্বাই ফিরলেন করণ জোহর। এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে জেল থেকে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব এসআই আকবরের। সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মামলার প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক এসআই আকবর হোসেন ভূঁইয়া। একই সঙ্গে মামলায় আপোষের শর্তে রায়হানের মা ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন তিনি। রায়হান হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই পরিদর্শক আওলাদ হোসেনের দেওয়া অভিযোগপত্রেও আকবরকে প্রধান আসামি করা হয়েছে। আর সিলেট মহানগর পুলিশের প্রাথমিক তদন্তে রায়হানকে নির্যাতনের সত্যতা মেলায় বহিষ্কার করা হয় তাকে। রায়হানের মৃত্যুর পরই পালিয়ে যান এসআই আকবর। গত বছরের ৯ নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে আকবর সহ অভিযুক্ত ৫ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান পলাতক। জেল থেকে তিনি এক পুলিশ সদস্যের মাধ্যমে এমন প্রস্তাব দেন। রায়হানের মা সালমা বেগম জাগো নিউজকে বলেন, কয়েকদিন আগে পুলিশের এক সদস্য আমাদের বাসায় আসেন। তিনি আরেকটি মামলায় কারাগারে ছিলেন। সেখানে আকবরের সঙ্গে তার দেখা হয়। জানিয়ে ওই পুলিশ সদস্য জানান আকবর রায়হানের স্ত্রীকে বিয়ে করতে চান এবং আমারও আমার নাতনির ভরণ পোষণের দায়িত্ব নিতে চান। জানিয়ে তিনি আমাদের সম্মতি চান। তবে আমি আমাদের আপত্তির কথা তাকে জানিয়ে দিয়েছি। ছেলের খুনি ছেলের বউকে বিয়ে করবে এটা কোনোভাবেই মানতে পারবো না। সালমা বলেন, এই প্রস্তাব পাঠানোর কিছুদিন পর আকবরের সঙ্গে কারাফটকে তাদের দেখা হয়। সেদিন আকবর আমাদের পা ধরে ক্ষমা চেয়েছেন। দেশে বিদেশে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিভাগীয় মামলার সাক্ষ্য দিতে গত মাসে রায়হানের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ও সৎ বাবা হাবিবুল্লাহকে পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে নিয়ে যায়। এ সময় আকবর সহ অন্য আসামিদেরও তাদের সামনে হাজির করা হয়। তখন আকবর তাদের কাছে ক্ষমা চান। সালমা বেগম বলেন, ওই দিন আকবর আমারও আমার স্বামীর পা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেন। তিনি ক্ষমা চেয়ে আমাদেরকে তার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য বলেন। আমাদের যাবতীয় দায়িত্ব নেবেন বলেও জানান আকবর। রায়হানের মা বলেন, সেদিন আকবর আমাকে বলেছিল আমরা ভুল তথ্য পেয়ে রায়হানের মতো ভালো একটি ছেলেকে নির্যাতন করেছি। আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। আকবরকে কখনো ক্ষমা করবেন না জানিয়ে সালমা বেগম বলেন, তিনি আমার নিরপরাধ ছেলেকে খুন করেছেন। তাকে আমি কখনোই ক্ষমা করব না। আমাদের ভরণ পোষণে চিন্তা করতে হবে না, পারলে আমার ছেলেকে ফিরিয়ে দিন। রায়হান যখন মারা যান তখন তার মেয়ে আলফার বয়স ছিল 2 মাস। সেই মেয়ে এখন 14 মাস বয়স। হাঁটা শিখছে, ধীরে ধীরে কথাও ফুটছে তার। সালমা বেগম বলেন, গত 30শে সেপ্টেম্বর মামলার কাজে আদালতে গিয়েছিলাম। এসে দেখি নাতনিটা কেবল বাবা বাবা করছে। সবসময় সে বাবাকে খোঁজে কিন্তু পায় না, তার জন্য বুক ফেটে যায়। এই শিশুকে যে এতিম করেছে তাকে কি করে ক্ষমা করব? তিনি বলেন, তাদের এই ক্ষমা প্রার্থনা আর বিভিন্ন ধরনের প্রস্তাবই প্রমাণ করে তারা আমার ছেলেকে হত্যা করেছে। গত বছরের 11 অক্টোবর ভোরে সিলেট নগরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদ কাস্টঘর এলাকা থেকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্মম নির্যাতন করেন ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ পুলিশ সদস্যরা। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়। এদিকে হাজতে আরিয়ান তড়িঘড়ি মুম্বাই ফিরলেন করণ জোহর। প্রমোদতরীতে এক মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। সেখান থেকে 3 অক্টোবর তাকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর থেকেই তার জামিনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। বলিউডের নামী পরিচালক করণ জোহর আরিয়ান খানকে নিজের ছেলে বলেন। করণ জোহর আত্মজীবনীতে তেমনটাই লিখেছেন তিনি। আরিয়ানের শৈশবের খেলার সঙ্গী ছিলেন পরিচালক। সেই আরিয়ান এখন হাজতে। খবর পেয়ে বিদেশ থেকে মুম্বাই ছুটে এলেন তিনি। মুম্বাই বিমানবন্দরে নামতেই ধরা পড়লেন সাংবাদিকদের ক্যামেরায়। সঙ্গে ছিলেন বন্ধু পোশাক শিল্পী মনীষ মালহোত্রা। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে সোজা গাড়িতে ওঠেন দুজন। আরিয়ানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাহরুখের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন তিনি। প্রতিনিয়ত খবর নিচ্ছেন। সুযোগ পেতেই তড়িঘড়ি ফিরে এসেছেন মুম্বাইয়ে। একসময় শাহরুখের সঙ্গে সম্পর্কে ছেদ পড়েছিল। তখন শাহরুখের স্ত্রী গৌরী এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতেন পরিচালক। তার আত্মজীবনী অ্যান আনসুইটেবল বয়তে শাহরুখের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা বারবার উঠে এসেছে। এমন বিপদের সময় যেখান পরিবারই পাশে থাকবেন তা বলাই বাহুল্য।